পরিবেশের ভারসাম্য যেভাবে দিন দিন নষ্ট হতে চলেছে তাতে করে আগামী দিনের পরিস্থিতি ভয়ঙ্কর আকার ধারণ করতে পারে। তাই আগামী প্রজন্মের স্বার্থে পরিবেশের ভারসাম্য বজায় রাখতে প্রয়োজন বেশি করে বৃক্ষরোপণ। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে প্রতি বছরই সরকারি বেসরকারি উদ্যোগে ঘটা করে অনুষ্ঠিত হয় বৃক্ষরোপণ কর্মসূচি। কিন্তু এখন আর বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষেই শুধু নয়, সারা বছরই বিভিন্ন সংগঠন কিংবা সরকারি উদ্যোগে অনুষ্ঠিত হয় এই কর্মসূচি। বৃহস্পতিবার আগরতলা এমবিবি কলেজ প্রাঙ্গণে এমনই এক কর্মসূচির আয়োজন করে এইম ফাউন্ডেশন ত্রিপুরা শাখা। এদিনের এই বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার। এছাড়াও অতিথিদের মধ্যে ছিলেন এলাকার বিশিষ্ট সমাজসেবী রাজীব ভট্টাচার্য, কর্পোরেটর সুখময় সাহা, সমাজসেবী অসীম ভট্টাচার্য সহ আরও অনেকে। এই বৃক্ষরোপণ কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে মেয়র দীপক মজুমদার বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা করতে বৃক্ষরোপণের বিকল্প নেই। তবে শুধুমাত্র বৃক্ষরোপণ করলেই হবে না, একে সঠিকভাবে পরিচর্যা করতে হবে। আর সেই দায়িত্ব নিতে হবে যারা বৃক্ষরোপণ করলেন সেই সংস্থাকেই। লাগানো গাছ সঠিকভাবে পরিচর্যা করতে পারলেই এ ধরনের কর্মসূচির সার্থকতা আসবে। নিউজ ডেস্ক, এএনই। দেখুন, আজকে বৃক্ষরোপণ কর্মসূচি আমরা নিয়েছি। এইটা আমাদের কাছে একটা অপরিহার্য এই কারণে, কারণ আমরা এই পরিবেশের ভারসাম্যতাকে রক্ষা করার জন্য গাছ আমাদের কাছে একটি খুব প্রয়োজনীয়। এই কারণে, কারণ আমরা বিগত 2 বছর যাবত আমরা করোনার সঙ্গে যুদ্ধ করেছি, সারা বিশ্ব এই করোনার সঙ্গে যুদ্ধ করেছে। আমরা দেখেছি একটা সময় আমাদের কাছে অক্সিজেনের সংকট আমরা উপভোগ করে আমরা অনুধাবন করেছি, এবং এই অক্সিজেনের অভাবে অনেকেই আমরা প্রিয়জনকে আমরা হারিয়েছি, এবং এই করোনার সময় আমরা দেখেছি আমাদের অনেক প্রিয়জনকে আমরা হারিয়েছি। তো কাজেই একটা গাছ আমাদের কাছে কত গুরুত্বপূর্ণ আমরা সেটা সেই সময় উপলব্ধি করতে পেরেছি। তো আমাদের যশস্বী প্রধানমন্ত্রী উনি একটা উদ্যোগ গ্রহণ করেছেন যে আমরা বিভিন্ন সময় সামাজিক অনুষ্ঠানে আমরা করি সামাজিক অনুষ্ঠান, কারণ জন্মদিন, ম্যারেজ ডে, মৃত্যু দিবস আমরা উদযাপন করি। তো আমাদের প্রধানমন্ত্রী একটাই আবেদন রেখেছেন যে আমাদের এই অনুষ্ঠানগুলিতে অন্ততপক্ষে আমরা যেন বৃক্ষরোপণ করি, এবং শুধু বৃক্ষরোপণ নয়, এই বৃক্ষটাকে আমাদের যতক্ষণ পর্যন্ত সে বড় না হয় তার পরিচর্যা করার দায়িত্ব আমার নিতে হবে। আমি আজকে হয়তো বৃক্ষরোপণ করলাম, মেয়র সাহেব এখানে আছেন, আমরা এই ফাউন্ডেশনের উদ্যোগে আমরা সুন্দর করে বৃক্ষরোপণ করলাম, কিন্তু এটা যতক্ষণ পর্যন্ত পরিচর্যা করে বড় না হবে ততক্ষণ পর্যন্ত দায়িত্ব নিতে হবে যাতে এটা বেড়ে ওঠে এবং তার সঠিক যাতে নির্মাণ হয়, সেই দিকেও আমাদের দায়িত্বশীল হতে হবে। শুধু বৃক্ষরোপণ করলেই হবে না, তাকে পরিচর্যার জন্য আমাদের দেশের প্রধানমন্ত্রীও আহ্বান করেছেন। আমরাও চাই যে আমরা বৃক্ষরোপণের নামে প্রচুর বৃক্ষরোপণ করি, কিন্তু বৃক্ষ পরবর্তী সময়ে আমরা সেইগুলিকে ধ্বংস করার জন্য আমরা তৈরি থাকি, কিন্তু এগুলিকে রক্ষণাবেক্ষণ করার জন্য আমরা এগিয়ে আসি। আমি এই ফাউন্ডেশনকে আমি ধন্যবাদ জানাবো। এরকম একটা মহতী অনুষ্ঠান, মহতী উদ্যোগ আপনারা নিয়েছেন। এখানে মাননীয় আমাদের অধ্যক্ষ এমবিবি কলেজে অধ্যক্ষ নির্মল বাবু এখানে উপস্থিত আছেন। আমার একটা অনুরোধ রইল আপনার কাছে যে আমরা এই এমবিবি কলেজের একটা সারা ত্রিপুরা রাজ্যে একটা ঐতিহ্যবাহী, এখানে আমাদের জল লেকের যে সুন্দরতা সেটা আর কোথাও নেই। এটা আমাদের কাছে একটা গর্বের বিষয়, কারণ আমিও এই এলাকার বসবাসকারী। তো সেই কারণে, এবং গাছপালা সমস্ত কিছু এই এমবিবি কলেজের মধ্যে সমস্ত ধরনের গাছ আমরা দেখতে পাই। তো এইগুলি পরিচর্যার জন্য এরকম যেরকম এইম ফাউন্ডেশন এগিয়ে এসছে, এরকম আরো বহু সংস্থা আছে যারা এই সৌন্দর্যটাকে রক্ষণাবেক্ষণ করা
এবং তাদের সহযোগিতা করা। এখানে মেয়র সাহেবও আছেন, আমাদের কর্পোরেটরও আছে, আমরাও এগিয়ে আসব এবং যাতে এই এলাকার সৌন্দর্যটা আমরা রক্ষা করতে পারি সেদিকে আমরা সবাই সচেতন থাকবো। আমি আমার কথা আলোচনা না বাড়িয়ে আপনি